আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার গল্প একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, সকাল এখন 9:30। সঙ্গে জানাই আপনাদেরকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে ছোট কারবালা। তো ভাবছি আজকে যাব এখানে একটা বড় বড় করেই ছোট কারবালা করা হয়, সেখানে সাথে আপনাদেরকে রাখবো। তো চলুন এরপরে কি করি সেটাই আপনাদের সাথে ছোট্ট ছোট্ট মুহূর্তে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। চলুন দেখতে থাকুন। এখন ঘড়িতে বিকেল 5টা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ছোট কারবালায় যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই আমরা পেয়েছিলাম একটা দল, তাই তো আমরা দলের পিছন পিছন নাচতে নাচতে এবারে তো এগোচ্ছি সামনে। আর কি হয়েছে জানেন, আমরা তো বাড়ি ফেরার আগের মুহূর্তে পেয়েছিলাম এই দলটা। আর আমরা তো এই দলটা পাওয়ার আগে ফিরছিলাম বাড়ি, কারণ সারাটা দিন এদিকে ওদিকে করে কাটিয়েছি। ভেবেছি তো এবার সোজা যাবো বাড়ি, আর বাড়ি গিয়ে গ্রামেই আজকে করবো কারবালা। তবে দেখুন সেটা আর হলো কোথায়, একটা দল পেয়েছি, দলের সাথে নাচতে নাচতে এবারে তো এগিয়েই চলেছি আমরা। আর আমি যেহেতু বসেছি গাড়ির মাঝখানটায়, তাই তো আমি বার্গারের মাংসের মতো একেবারেই চিপকে গেছি, না পারছি দাঁড়াতে, না পারছি হাত উঁচু করতে। আর এই যে আমরা হলাম তিন মূর্তি, আমরা তো গানের তালে তালে নিজের মুখও চালাচ্ছি আর সামনে এগিয়েও চলেছি। তবে কি জানেন, আমি যদি আমার নিজের ভয়েস না দিয়ে আপনাদেরকে অরিজিনাল আওয়াজে শোনাতাম, তাহলে হয়তো আপনারা আরো ভালো বুঝতে পারতেন আর মজাও পেতেন। আর যেহেতু গান বাজছে, তার জন্য তো আমি কপিরাইটের ভয়ে আপনাদেরকে অরিজিনাল আওয়াজে শোনাতে পারছি না। তবে দাঁড়ান, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ওইটা একটু কাজে লাগাই। শুনলেন গানগুলো কিরকম লাগছে? আমার তো বেশ হাসি পাচ্ছে গানগুলো শুনে। তবে চলুন এখান থেকে এবারে বেরিয়ে পড়ি। আর ওখান থেকে বেরিয়ে তো আমাদের যেখানে ছোট কারবালা হয় ওখানে যেতে তো একটুখানি লেটই হয়ে গেছিল, তার জন্য তো হয়তো এবারে কারবালাও শেষ হয়ে যাবে, কারণ এই জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর। আমরা যদি ওই গাড়ির পিছনে নাচতে নাচতে না যেতাম, তাহলে আমরা ঠিক টাইমে এসে পৌঁছে যেতাম আর দেখতেও পেতাম কারবালাটা। তবে কে বলবে এখন কারবালা হচ্ছে কি কারবালা শেষ হয়ে গেছে। চলুন তাহলে ধীরে সুস্থে এবারে সামনে এগোই। এসে পড়েছি অনেকটা কাছেই, আর দেখতেই পাচ্ছি দূর থেকে এখানে তো বসেছে মেলা। আর দুদিন আগে তো হয়েছিল ভীষণ বৃষ্টি, তার জন্য তো এখানে রাস্তাতে প্রচুর জল জমে একেবারেই পুকুর হয়ে গেছে রাস্তা। তবে চলুন, যদি কারবালা শেষ হয়ে যায়, মেলা তো বসেছে, মেলা থেকে একটুখানি ঘুরে কিছু খেয়ে দিয়ে তারপরেই আসবো। তো চলুন গাড়িটা পার্ক করে দিই। নেমে পড়েছি গাড়ি থেকে, আর এখানেই তো হয় ছোট কারবালা। আর ছোট কারবালা যেহেতু শেষ হয়ে গেছে, তার জন্য তো সমস্ত লোকজনও ফাঁকা হয়ে গেছে, আর শুধু কিছু লোক মেলার মধ্যেই আছে। তো চলুন ওখানেই যাই আর আপনাদেরকে সাথে রাখি। তবে দাঁড়ান, এখানে একটা অনেক বড় নেশন আছে, সেটাও আপনাদেরকে একটুখানি দেখাই। চলুন এখান থেকে বেরিয়ে এবারে ঢুকবো মেলায়। বাইরে থেকে তো দেখে মনে হচ্ছিল ভিতরে অতটাও লোক হবে না, তবে ভিতরে এসে বুঝতে পারলাম লোক তো এখনো কেনাকাটি করছে। তো চলুন একটু চারিপাশটা ঘুরে দেখি, মেলা ঘুরতে আর কার না ভালো লাগে বলুন। আর এইদিকে তো বসেছে দোকান পাশার, তার ঠিক উল্টো দিকে বসেছে স্লাইড, জাম্পিং, নাগরদোলা। যে কোনো মেলা বাজার হোক না কেন, এসব ছাড়া একেবারেই মেলা অসম্পূর্ণ, তাই না? চলুন এবারে ধীরে সুস্থে সামনে এগোই। সামনে আর কি কি আছে একটুখানি দেখে নিই। আর কি জানেন, এখানে তো আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো কাটিয়ে ফেলেছি। হুড় হুড় করে ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে মনে হচ্ছে। দেখতে দেখতে 9:45 বেজে গেল। আর বেশিক্ষণ দেরি করবো না, এবারে তো ধরবো বাড়ি ফেরার পথ।
বেরিয়ে চলে এসেছি মেলার ভেতর থেকে। এবারে তো ধরেছি বাড়ি ফেরার পথ। আর রাস্তায় যদি একটা মুদিখানার দোকান পাই তাহলে একটুখানি দাঁড়াতে হবে, কারণ প্রচন্ড গরম, তো একটা ঠান্ডা পানীয় নিতে হবে। আর এখানে তো আছে বেশ কিছু আইসক্রিম, তবে আইসক্রিম খাবো না, আইসক্রিমটা একটু বেশি ঠান্ডা তো গলাটা ধরে যাবে। ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেটাকে ফিনিশ করে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে তো আসলাম আমাদের গ্রামের কারওয়ালার মাঠে। চলুন এবছরের মতো মহরম শেষ, আবারও দিন গুনা শুরু হলো আগের বছরের জন্য। তবে শেষে একটি কথা স্মৃতির খাতায় যুক্ত করলাম নতুন কয়টি পাতা। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।